আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে চলে এসেছি ম্যাথ অ্যান্ড ট্রিক ফাংশনের পরবর্তী ক্লাসে। আমরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন এ সাইন, এ ট্যান, এ সাইন এইচ, এ ট্যান এইচ, এ ট্যান টু। এই পাঁচটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথমেই দেখব এ সাইন। এ সাইনের ক্ষেত্রে নাম্বার যেটা নিব সেই নাম্বারটার এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, অবশ্যই নাম্বারটা হতে হবে -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। তো আমি কিছু নাম্বার নিয়েছি যেটা 1 থেকে -1 এর মধ্যে সীমাবদ্ধ আছে। এবং এখানে এ সাইন বলতে আমরা সবাই জানি এ সাইন কথাটার অর্থ আছে সাইন ইনভার্স। সাইন ইনভার্স থিটা বা ফাই, এই ফাই সমান সমান নাম্বার, সেই নাম্বারগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি। এইটার সমান সমান আমরা যখন সাইন ইনভার্স ফাই করব, সেটি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে রেডিয়ান্সের ভ্যালু। অর্থাৎ রেডিয়ান্সের ভ্যালুকে যদি আমরা এখন ডিগ্রিতে কনভার্ট করতে চাই, তাহলে সেটাকে 180/π দ্বারা গুণ করলে হয়ে যাবে। ইতিপূর্বে আমাদের যে ভ্যালুটা সবসময় পাচ্ছিলাম সেটা ডিগ্রির ভ্যালু। ডিগ্রির ভ্যালুকে রেডিয়ান্সে করতে গেলে আমরা π/180 করছিলাম, মানে ঠিক উল্টাটা করছিলাম। এখন ঠিক সেমভাবে রেডিয়ান্সের ভ্যালুটা যেহেতু ডিগ্রিতে কনভার্ট করব, ঠিক সেটা আমরা আবার উল্টিয়ে ফেলবো। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা জাস্ট এ সাইনের মানটা বের করব। তাহলে সমান সমান লিখব এ সাইন, দেখুন চলে এসছে এ সাইন। এখানে বলছে নাম্বার দিতে, আমি নাম্বারটা দিয়ে দিলাম, কিন্তু সেই নাম্বারটার কি শর্ত? শর্তটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি সেইভাবেই নাম্বারটা নিয়েছি, জাস্ট এন্টার প্রেস করলাম। দেখুন এখানে এটা রেডিয়ান্সের ভ্যালু চলে আসছে, সবগুলা ক্লিক করলে একসাথে সবকটা ভ্যালু চলে আসলো। এখন এটাকে যদি আমরা ঠিক সেমভাবে ডিগ্রিতে কনভার্ট করতে চাই, তাহলে আমরা এই ভ্যালুটাকেই যদি 180°/π দ্বারা গুণ করি, তাহলে ডিগ্রিতে চলে আসবে। দেখুন সমান সমান এই ভ্যালুটাকে আমরা এখন গুণ করব 180/π। দেখুন পাই চলে এসছে, ডাবল ক্লিক করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। দেখুন 90, তার মানে এটা 90 ডিগ্রি। ঠিক সেমভাবে এই ডিগ্রিটাকেও আমরা ডিগ্রিতে নিয়ে এসেও করতে পারি, যেমন সমান সমান ডিগ্রি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন যদি আমরা এটাকে দিয়ে দিই, তাহলে এটা কনভার্ট হয়ে যাবে। যেমন এটা দিয়ে দিলাম, দেখুন এটা কনভার্ট হয়ে যাচ্ছে 90। ঠিক এইভাবে আমরা এ সাইনের মানটা বের করতে পারি। এর পরবর্তীতে বের করব A10। দেখুন A10 এর ক্ষেত্রেও ঠিক সেমভাবে এ সাইনের ক্ষেত্রে যেভাবে ভ্যালু বের করেছি, এখানে A10 এর ক্ষেত্রেও সেম। কিন্তু এ সাইনের ক্ষেত্রে আমাদের শর্ত ছিল আমরা যে নাম্বারটা ইউজ করব সেটা 0 থেকে 1 এর মধ্যে, -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে A10 এর ক্ষেত্রে ওই ধরনের কোনো সীমাবদ্ধতা নেই। ঠিক সেমভাবে এখন দেখুন আমরা লিখব রেডিয়ান্সের ক্ষেত্রে সমান সমান A10 লিখলাম, দেখুন চলে আসছে। জাস্ট নাম্বারটা দিলাম, এন্টার প্রেস করলাম, রেডিয়ান্সের ক্ষেত্রে 0 চলে আসছে। ঠিক এইটাকে যদি এখন আমরা ডিগ্রিতে কনভার্ট করতে চাই, তাহলে সমান সমান এই ভ্যালুটাকে আমরা 180°/π করলে ডিগ্রিতে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি সমান সমান এই ভ্যালুটা ইন্টু 180°/π, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। দেখুন ডিগ্রিতে এটা 0 আসছে, আমি দিয়ে দিলাম। রেডিয়ান্স এখন যদি আমরা অন্যভাবেও নিয়ে আসতে পারি ডিগ্রিটাকে, সেটা দেখুন আরেকভাবে আমরা নিয়ে আসতে পারি। ইতিপূর্বে যেটা সাইনের ক্ষেত্রে দেখলাম সেটা না, ভিন্নভাবে দেখব। ঠিক সেমভাবে দেখুন আমরা ডিগ্রিতে কিভাবে কনভার্ট করতে পারি বিকল্প পদ্ধতিতে। সমান সমান আমরা লিখতে পারি ডিগ্রি, দেখুন ডিগ্রি নিয়ে চলে আসলাম। এখন আমরা লিখব A10, দেখুন A10 নিয়ে আসলাম। এখন আমরা নাম্বারটা দিব, এই নাম্বারটা দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে যেহেতু দেখুন দুইটা ব্র্যাকেট বাম সাইডে, সেহেতু দুইটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, এন্টার প্রেস করলাম। দেখুন 0 ডিগ্রি চলে আসছে। তাহলে দুইটাই ডিগ্রিতে, বিকল্প পদ্ধতিও আমরা ডিগ্রিতে কনভার্ট করতে ফেলতে পারলাম। এখানে যদি আমরা এই ভ্যালুটার সাথে আমরা এখন 180°/π করি, তাহলেও সেটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে, যেমন এখানে সেটা করা হয়েছে। এরপরে দেখুন আমরা দেখব A10(2). এখানে A10(2) বলতে এখানে দুইটা ফাংশন দরকার হবে, একটা হচ্ছে এক্স কোঅর্ডিনেটর আর একটা হচ্ছে ওয়াই। এই দুইটা পয়েন্টের ভ্যালু দিয়ে আমরা A10(2) এর ক্যালকুলেশনটা করবো। যেমন আমরা লিখতে পারি সমান সমান A10(2) চলে আসছে। এটাকে এক্স নাম্বার চাচ্ছে সেটা দিলাম, কমা ওয়াই নাম্বার চাচ্ছে ওয়াই নাম্বার দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে দিলাম। দেখুন চলে আসছে। এখানে এটা হচ্ছে রেডিয়ান্সের ভ্যালু। ঠিক সেমভাবে এটাকে যদি আমরা এখন ডিগ্রিতে কনভার্ট করি, অথবা রেডিয়ান্সে এর নিচেরটাও যদি আমরা ক্যালকুলেশন করি আরও কিছু ভ্যালু দিয়ে, সেটা দেখুন চলে আসছে। এখন এটাকে যদি আবার আমরা ডিগ্রিতে নিয়ে আসি, তাহলে কিভাবে হবে? ঠিক সেমভাবে ইতিপূর্বে যেভাবে নিয়ে আসছে, তাহলে সমান সমান
এই ভ্যালুটার সাথে যদি আমরা এখন 180 ডিগ্রি বাই পাই ক্যালকুলেশন করি তাহলেই এটা আবার ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। দেখুন এটা চলে আসছে ডিগ্রিতে, এটাও ডিগ্রিতে চলে আসছে। বিকল্প পদ্ধতিতে যেভাবে আমরা করতে পারি সেটা আবার করতে পারি। ডিগ্রি, দেখুন ডিগ্রি নিয়ে চলে আসলাম। এবার লিখবো atan2 চলে আসছে। এখন এই এক্স নাম্বারটা চাচ্ছে, আমরা এক্স নাম্বারটা দিয়ে দিলাম, কমা ওয়াই নম্বরটা চাচ্ছে দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এখানে দেখুন দুইটা ব্র্যাকেট আছে লেফট সাইডে, সেজন্য দুইটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, এন্টার প্রেস। দেখুন এটা 45 ডিগ্রি চলে আসছে। ঠিক সেমভাবে এটা চলে আসলো। ঠিক এইভাবে আমরা atan2 ক্যালকুলেশনটাও করতে পারি। এরপরে দেখেন asin এটা হচ্ছে একটা হাইপারবোলিক ফাংশন। ইতিপূর্বে আমি হাইপারবোলিক ফাংশনটা কি সেটা আমরা আপনাদেরকে বলেছি। এখন আমরা জাস্ট ক্যালকুলেশনটা করব। সমান সমান asin চলে আসছে, জাস্ট নাম্বারটা দিতে বলছে, নাম্বারটা দিয়ে দিলাম, এন্টার প্রেস করে দিলাম। এখানে নাম্বারের ক্ষেত্রে কোনো ধরনের তেমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু এখানে বলে দিয়েছে নাম্বারটা হতে হবে অবশ্যই রিয়েল নাম্বার। এর পরবর্তীতে আছে দেখেন atan এর ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, বলেছে 1 থেকে -1 এর ভিতরে নাম্বারটা হতে হবে। atan টাও একটা হাইপারবোলিক ফাংশন, এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি। সমান atan চলে আসছে। এটাকে এখন আমরা নাম্বার দিলাম, জাস্ট নাম্বার দিয়ে এন্টার প্রেস করে দিলাম। এটা দেখুন এটা জাস্ট ইজিলি ক্যালকুলেশনটা হয়ে গেল। এখন দেখুন এখানে নাম্বার বলছে 1 থেকে -1 এর মধ্যে বিটুইন নাম্বার, এই দুই নাম্বারের মাঝখানের নাম্বারটা হতে হবে। ঠিক এক্স্যাক্ট এই দুইটা নাম্বার না, এর মাঝখানে দুইটা নাম্বার হতে হবে। তাহলে এটাকে এমন যদি এখন 0.3 দেন তাও সেটা হয়ে যাবে। এটাকে যদি আপনি যে কোনো একটা ভ্যালু দেন, -0.3 দেন তাও সেটা হয়ে যাবে। আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন কিভাবে আমরা atan ক্যালকুলেশনটা করতে পারি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনারা শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।